সবাই, আজকে নতুন একটা গল্প নিয়ে আসলাম। রাত যখন অনেকটা গভীর, চারপাশে নিঃশব্দ, শুধু জানালার পাশে রাখা পুরো টেবিলটা আর রাখা একটি চিঠি। রাতের বাতাস চিঠি হালকা নড়ে ছিল, যেন সে কিছু বলতে চাচ্ছে। রিয়াদ চিঠিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এটা ছিল নীলার শেষ চিঠি, শেষ কথাগুলো, শুধু অনুভূতি ছিল। সেই বিদায়টা, তারা দুজন ছোটবেলা বন্ধু, একসাথে হাঁটা, হাসি, ঝগড়া, সব কিছুতে দুজনের ছায়া। কিন্তু বড় হতে হতে জীবন যেমন বদলায়, তেমনি বদলে যায় মানুষ। একদিন খুব সাধারণ একটি ঝগড়া হলো। রিয়াদ রাগ করে দূরে চলে গেল। চুপচাপ তাকিয়ে থাকা, কিছু বলতে চাইলে বলতে পারলো না। সেই রাতেই নীলা বাবা চাকরি বদলি পেল, আর তারা শহর চলে গেল। হঠাৎ করে রিয়া জানতে পারলো নীলা চলে গেছে। 1 বছর পর ডাক বক্সে একটি চিঠি এসে পৌঁছালো। নীলার চিঠি। চিঠিটা লেখা, রিয়াদ, তুই রাগ করিস না। তাই আর কিছু বলতে পারলাম না। জীবনে কোনো মোড় নিয়ে যায় কেউ জানে না। আমি দূরে চলে যাচ্ছি, কিন্তু তুই রাগ কমলে একদিন হয়তো আমাকে মনে করবি। আর যদি কখনো ফিরে আমাকে না পাস, তাহলে জেনে নিস আমি তোকে ভুলিনি, শুধু সময় আমাকে ভুলিয়ে দিয়েছে। চিঠি পড়ে রিয়ার চোখ ভেজে গেল। সে বুঝে গেল কিছু ভুল বোঝাবুঝি সময়ের সাথে ভুলে যায়, কিন্তু মানুষকে হারিয়ে জন্য। জানালার বাইরে ধীরে ধীরে ভোরের আলো উঠছিল, আর রিয়াদ জীবনে প্রথম বড় একটা গভীর অনুভব করেছিল। যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, কখনো কথাটা সত্যি। আসলে কাছে থাকলে গুরুত্ব বোঝা যায় না, দূরে গেলে এর গুরুত্ব বোঝা যায়, যে সে কতটা প্রয়োজন ছিল আমার জীবনে। গুরুত্ব তখনই পাওয়া যায় যখন সে দূরে চলে যায়। আসলে কাছে থাকলে আমরা মর্ম বুঝি না, দূরে গেলে বোঝা যায়। তো গল্পটা কেমন লাগলো জানাবেন।